हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्टाडी उइथ ईशानी। आज 24 मे कारेंट अफेयार्सের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? 21 মে অপশন বি। জাতিসংঘের সাধারণ পরিষদ 2019 সালের ডিসেম্বরে 21 মেকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে ঘোষণা করে। 2 নম্বর, মণিপুর হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কেম্পেয়া সোমশেখর। অপশন বি। কর্ণাটক হাইকোর্টে বিচারপতি কেম্পাইয়া সোমশেখরকে মণিপুর হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মণিপুর হাইকোর্টের 9ম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মণিপুর হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। অপশন বি। 3 নম্বর, মাউন্ট এভারেস্ট জয়কারী প্রথম মহিলা CISF অফিসার কে? গীতা সমতা। অপশন সি। সাব ইন্সপেক্টর গীতা সমতা প্রথম CISF কর্মী হিসেবে 8849 মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। 2019 সালে তিনি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রথম মহিলা হিসেবে উত্তরাখণ্ডের মাউন্ট শতপন্থ এবং নেপালের মাউন্ট লোবুচে আরোহণ করেন। 4 নম্বর, কোন ভারতীয় লেখক 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? বানু মুস্তাক। অপশন সি। বানু মুস্তাকের হার্ট ল্যাম্প, যেখানে দক্ষিণ ভারতের সাধারণ মুসলিম মহিলাদের গল্প তুলে ধরা হয়েছে, 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে। 5 নম্বর, কোন রাজ্য সরকার প্রতিবন্ধী দম্পতিদের একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য 1 লক্ষ টাকা প্রণোদনা ঘোষণা করেছে? তেলেঙ্গানা। অপশন বি। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা স্থাপিত 2 জুন 2014। জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হারিনা বানাস্তালি মৃগাবাণী জাতীয় উদ্যান, উৎসব বনালু বাথুকাম্মা কানুম। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। তেলেঙ্গানার চাপাতা মরিচ GI ট্যাগ পেয়েছে। নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে রামকৃষ্ণ রাও। বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানায়। মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন চন্দ্রশেখর রেড্ডি। 6 নম্বর, কোন রাজ্য ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হয়ে ওঠে? মিজোরাম। অপশন সি। মিজোরাম সম্প্রতি পূর্ণ সাক্ষরতার মর্যাদা অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত 95% সাক্ষরতার হারের সীমা অতিক্রম করেছে। মিজোরামের রাজধানী আইজল, মুখ্যমন্ত্রী লালডুহোমা, রাজ্যপাল জেনারেল বিজয় কুমার সিং। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। রেণু শর্মা মিজোরাম রাজ্যে চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম মোটর রেসিং ট্র্যাক মিজোরাম রাজ্যে তৈরি হয়েছে। ভারতের ক্যান্সার রোগের হার সবথেকে বেশি মিজোরামে। 7 নম্বর, কোন ফুটবলার সম্প্রতি অবসর ঘোষণা করেছেন? পেপে রেইনা। অপশন এ। 2010 সালের ফিফা বিশ্বকাপ জয়ী এবং 2008-2012 সালে স্পেনের হয়ে ডাবল ইউরোপীয় চ্যাম্পিয়ন পেপে রেইনা 26টি মৌসুম পর পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 78তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? জেনেভা। অপশন এ। 78তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় 19 থেকে 27 মে 2025 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। 9 নম্বর, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার 16তম বার্ষিক দিবস কোথায় আয়োজন করা হয়েছে? নয়াদিল্লি। অপশন সি। নির্মলা সীতারামন নতুন দিল্লিতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার 16তম বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস
দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি মারা যাওয়া ডক্টর জয়ন্ত নালিকার কে ছিলেন? তিনি ছিলেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী। অপশন সি। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ডক্টর জয়ন্ত বিষ্ণু নালিকর 20 মে 2025 পুনেতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 23 মে হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ইউপিএসসি চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অজয় কুমার। দ্বিতীয় প্রশ্ন, টেরিটোরিয়াল আর্মিতে কাকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে? নীরাজ চোপড়া। এবং তৃতীয় প্রশ্ন, সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে? মহারাষ্ট্র। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 2025 এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? সেকেন্ড কোশ্চেন, 2025 এপ্রিল মাসে, এটা এপ্রিল হবে, এপ্রিল মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, মুম্বাইতে 2025 সালের সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক খেতাব কে জিতেছেন? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 23 মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব মৌমাছি দিবস কবে পালন করা হয়? 20 মে। 2 নাম্বার, ন্যাশনাল ক্যাডেট কর্পস অভিযান দল কোন পর্বতশৃঙ্গ জয় করেছে? মাউন্ট এভারেস্ট। 3 নাম্বার, হনুমানের 16 ফুট উঁচু মূর্তি কোথায় স্থাপিত হয়েছে? গায়ানা। 4 নাম্বার, রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? নিকুসর ড্যান। 5 নাম্বার, সুদানের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কামিল ইদ্রিস। 6 নাম্বার, শিরুই লিলি ফেস্টিভ্যাল 2025-এর 5ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? মণিপুর। 7 নাম্বার, হাতির তত্ত্বাবধায়কদের জন্য একটি বিশেষ কমপ্লেক্স মাহুত গ্রাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? থেপ্পাকাডু। 8 নাম্বার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দিরা সোরাগিরি জল বিকাশম যোজনা চালু করেছেন? তেলেঙ্গানা। 9 নাম্বার, কোন রাজ্য সরকার কৃষকদের ক্ষমতায়নের জন্য বিকশিত কৃষি সংকল্প অভিযান চালু করেছে? ত্রিপুরা। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি প্রয়াত MR শ্রীনিবাসন কে ছিলেন? পারমাণবিক বিজ্ঞানী। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।